আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনি যদি একজন সাহেবে নিসাব হয়ে থাকেন, অর্থাৎ আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকেন, আপনি 2025-এ এবছর আপনি কুরবানি দেবেন, অলরেডি আপনি কুরবানির পশু কিনে ফেলেছেন, হয়তো বা কেনেননি কিন্তু কিনবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব সূরা হাজের 37 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরবানি দাতাদের সম্বন্ধে আলোচনা করেছেন। সূরাতুল হাজ, সূরাতুল হাজ আয়াত 37। এই আয়াত নিয়ে আজ আলোচনা করবো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, lan ইয়ানালাল্লাহা লুহুমুহা lan ইয়ানালাল্লাহা লুহুমুহা জবর, ওয়ালা দিমাউহা। কি বলেছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন lan ইয়ানালাল্লাহা লুহুমুহা। লান নাফি তাকিদ বালান, যার অর্থ আসে কখনোই না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহা, ইয়ানাল নালা ইয়ানালু নাইলান ভাবে নাসরা থেকে, অর্থ হচ্ছে পৌঁছানো। তাহলে কি মানে হবে? লা ইয়ানালাল্লাহা, আল্লাহ তাআলার কাছে কখনোই পৌঁছায় না। কি পৌঁছায় না? লুহুমুহা, এখানে লুহু, লাম পেশ লু, হা পেশ হু, ও সাকিন, লুহুমুহা। কি পৌঁছায় না? তাদের রক্ত। লুহুমুন বহু বচন হচ্ছে লাহমুনের, লাহমুনের বহু বচন হচ্ছে লুহুমুন। লাহমুনের বহু বচন হচ্ছে লুহুমুন, অর্থ হচ্ছে গোস্ত। তো অর্থ হবে তাদের গোস্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, দিমাউন শব্দের অর্থ হচ্ছে রক্ত। দিমাউন বহু বচন দামুনের, দিমাউন শব্দ বহু বচন দামুনের অর্থ হচ্ছে রক্ত। তাহলে পুরো অর্থ কি হবে আয়াতের? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে কখনোই পৌঁছাবে না তাদের গোশত এবং রক্ত। কাদের? এখানে যে হা ব্যবহার করা হয়েছে, এই হা যে সর্বনাম, যে জমির, এর ইশারা করেছেন কাদের দিকে? কুরবানির পশুর গোশত এবং খুন, রক্ত আল্লাহ তাআলার কাছে কখনোই পৌঁছায় না। তাহলে কি পৌঁছায় তার উত্তরে পরে বলছেন। আয়াতের দ্বিতীয় অংশে বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, ইয়ানালুহু তার কাছে পৌঁছায়, ইয়ানালুহু তাকওয়া কি পৌঁছায়? তবে হ্যাঁ, তার কাছে, হু জমির সর্বনাম, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তবে তবে ইয়ানালুহু তার কাছে পৌঁছায়। কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। কাদের তরফ থেকে? মিনকুম তোমাদের তরফ থেকে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় কি? তাকওয়া। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর না গোশত পৌঁছায়, না খুন রক্ত পৌঁছায়, শুধু পৌঁছায় কি? তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার ভীতি, ভয়। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরবানির পশু কে কত বড় পশু দিয়েছে, কত টাকা দামের পশু দিয়েছে, এটা ফ্যাক্ট নয়। আসল আল্লাহ তাআলা দেখবেন নিয়ত, আপনার নিয়ত, আপনি কি উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন, কার উদ্দেশ্যে দিচ্ছেন। যদি আপনার কুরবানি কোনো শোহরাত অর্জনের জন্য, নাম যশের জন্য কুরবানি দিচ্ছেন, তাহলে এমন কুরবানি আল্লাহ তাআলার কাছে কোনো গ্যারান্টিই হবে না, কবুলই হবে না। এই জন্য সহিহ মুসলিমের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, যে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের
আকৃতির দিকে দেখেন না, ইলা সুয়ারিকুম ও আমওয়ালিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা কি দেখে না? তোমাদের আকৃতির দিকে, তোমার সুরতের দিকে আর তোমাদের অর্থের দিকে আল্লাহ তাআলা দেখেন না, বরং আল্লাহ তাআলা কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বরং আল্লাহ তাআলা কি দেখেন? তোমাদের অন্তর এবং আমল দেখবেন। সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস, যে আল্লাহ তাআলা আকৃতি দেখে বিচার করবে না, কারো অর্থ দেখে বিচার করবে না, বরং আল্লাহ তাআলা কি দেখবেন? কলব দেখবেন, অন্তর। যার উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে আমি আমলটা করছি। প্রত্যেকটি আমল আমাদেরকে আল্লাহ তাআলার স্বার্থে করতে হবে। ছোট আমল হোক, কিন্তু আল্লাহ তাআলার স্বার্থে, আল্লাহর খুশির স্বার্থে, কোনো মানুষের জন্য নয়। কেননা কিয়ামতের দিন যারা মানুষের দেখে কোনো কাজ করে, আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যক্তিদেরকে তুলবেন এবং বলবেন তাদেরকে, যাও, যাদের উদ্দেশ্য করে তুমি কাজ করেছো তাদের কাছে যাও, সে কোনো তোমার পুরস্কার দেয় কিনা। ওই জন্য ভাই, যে কোনো আমল করি, যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে না করি, তাহলে সেই কাজটা সম্পূর্ণ বেকারই হয়ে যাবে। আর বিশেষ করে কুরবানির ক্ষেত্রে, কুরবানির পশু আমরা সর্বোচ্চ চেষ্টা করব, অর্থ দিয়ে আমরা বড় বড় পশু কুরবানি দিয়ে থাকি, কোথায় এমনটা যেন না হয়ে যায় যে কুরবানি দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কবুলই হবে না, শুধু মাংস খাওয়া হবে। কেননা কুরবানির এটা এমন একটা বরকতময় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি সাহেবের হাদিস, যে কুরবানির পশু কুরবানির দিনে ইয়াউমুন নাহার, কুরবানির দিনে সবচাইতে আদম সন্তানের সবচাইতে প্রিয় আমল হচ্ছে ইহরাক, খুন প্রবাহিত করা, কুরবানি করা। এটা সবচাইতে কুরবানির দিনে সবচাইতে বেস্ট আমল। এবং রাসূল বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, যে কুরবানির পশু কিয়ামতের দিন সে তার শিং, খুর, পশম এগুলো নিয়ে হাজির হবে সাক্ষ্য হিসাবে, কুরবানির দাতার সাক্ষ্য হিসাবে। ওই জন্য ভাই, আজকের মেসেজ হচ্ছে যে আজকে যেহেতু আর কয়েকটা দিন বাকি কুরবানির, আমরা প্রত্যেকেই নিয়ত সঠিক করে নিই। আমি আশা রাখছি প্রত্যেকে আমরা কুরবানির পশু কুরবানি দেওয়ার উদ্দেশ্যেই পশু কিনেছি। তারপরেও একবার আমরা প্রত্যেকে নিজের নিয়তের দিকে আমরা একবার খেয়াল করব যে কেন আমরা কুরবানি দিচ্ছি, যাতে করে আমাদের কুরবানি বেকার না হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া, আপনাদের প্রত্যেকের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আজকের এই পর্যন্ত, আশা রাখি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।